ক্রাইসিস ম্যান কিংবা বিপদের বন্ধু যেই উপাধিগুলো বেশিরভাগ দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদের সাথে, এবার আরও একবার প্রমাণ করলেন তিনি, দিলেন সেই বিপদের বন্ধুর পরিচয়। ভারতের বিপক্ষে সব মূল বোলাররা যেখানে একের পর এক ব্যর্থ, সেখানে রিয়াদই দিলেন আস্থার প্রতিদান। দেখালেন বুড়ো বয়সেও ভেলকি ভারতের সেরা ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি দিয়েছিলেন বাংলাদেশ শিবিরে। আর রিয়াদের সেই ঘটনা নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্টে। সাইলেন্ট কিলার, ক্রাইসিস ম্যান কিংবা বিপদের বন্ধু, বাংলাদেশ দল ঠিক যতবার বিপদে পড়ে ততবারই একটা নাম সবার সামনে চলে আসে, তা হলো মাহমুদুল্লাহ রিয়াদ। সেই শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল যতবার বিপদে পড়েছে ততবারই এই রিয়াদ হাজির হয়েছেন, ম্যাচের লাগাম ধরেছেন। 2018 সালের নিধাস ট্রফি কিংবা 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেই নিউজিল্যান্ডের ম্যাচ, অথবা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে 2015 বিশ্বকাপ, সব জায়গায় একজন রিয়াদ দিয়েছেন আস্থার প্রতিদান। এবার আরও একবার তেমনই বিপদের বন্ধুর মতো হাজির হলেন, অধিনায়কের বিশ্বাসের প্রতিদান দিলেন। ভারতের বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামে টিম টাইগার্স, যেখানে শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের আগ্রাসী মনোভাব দেখা দেয়। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মাকে দেখা গেছে বাংলাদেশি বোলারদের বিপক্ষে চড়াও হতে এবং দ্রুত রান তুলতে। আর ম্যাচের এমন পরিস্থিতি যখন অধিনায়ক শান্ত মাথায় চিন্তার ভাঁজ নিয়েছে, এমনকি দলের মূল বোলার সাকিবকেও তুলোধুনা হতে হচ্ছিল রোহিতের বিপক্ষে, তখনই বল তুলে নেন রিয়াদ। দলের বিপদের সময় এখনও কতটা কার্যকরী বল নিয়ে সেটা সাথে সাথে প্রমাণ করলেন তিনি। মাত্র 6.4 ওভারে ভারতের সংগ্রহ যখন 59, অধিনায়ক রোহিত সংগ্রহ করেন 19 বলে 23 রান। ধীরে ধীরে ভয়ঙ্কর হতে থাকা রোহিতকে তখনই আউট করেন রিয়াদ। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দেন হিটম্যান। সাথে সাথে কিছুটা হলো স্বস্তি আসে টাইগার দলে। সেই ওভারে মাত্র 6 রান দিয়ে 1 উইকেট নেন সাইলেন্ট কিলার। একই ম্যাচে 13তম ওভারে শুরুর বলে 4 হাঁকাতে যান শিবাম দুবে, কিন্তু বেশ কিছুটা পথ দৌড়ে এসে বাউন্ডারি লাইনে সেই 4টি বাঁচান এই রিয়াদ। সাথে প্রমাণ দিলেন সময়ের সাথে সাথে এখন যেন টক বগে তরুণ হচ্ছেন তিনি, কম যান না কোনো দিক থেকে। এরপর 15তম ওভারে দুবের ক্যাচটা নিশ্চিতভাবে ভক্তদের চোখে লেগে থাকবে বহুদিন, বহু বছর। বুড়ো বয়সেও এমন ক্যাচ ধরা যায়, সেটা এমন ফিল্ডিং না দেখলে হয়তো বোঝাই যেত না। ধারাভাষ্যকার কক্ষ থেকেও বারবার প্রশংসা করা হচ্ছিল তার এমন ক্যাচের, অথচ একই ম্যাচে দেখা গেছে তরুণ সৌম্য ঋষাদদের একাধিক ক্যাচ মিস করতে। এখান থেকেই রিয়াদ আর অন্যদের দলের প্রতি ডেডিকেশনে পরিষ্কার বোঝা যায়। অথচ কিছুদিন আগেও তাকে নিয়ে হলো কত অবহেলা, কত কথা। বিশেষ করে এই রিয়াদকে ফিটনেসের ঘাটতি দেখে 2022 বিশ্বকাপে নেওয়া হয়নি, বলা হয়েছে অবসর নিতে। সেই তিনি এখন 38 বছর বয়সে দলের মূল পারফর্মার, সাথে দলের মূল ভরসার নাম। অথচ এই বাজে সময়টায় কখনো মুখ খুলে বলেননি কোনো কথা, মিডিয়ার সামনে এসেও করেননি কোনো অভিযোগ, শুধু বিশ্বাস রেখেছেন মহান আল্লাহর প্রতি। আর এভাবেই দিলেন তার জবাব। ঠিক আজকের মতোই দল যতবার বিপদে পড়েছে ততবারই তিনি হাল ধরেছেন, বিপদের বন্ধুর পরিচয় দিয়েছেন, কিন্তু বাকিদের ব্যর্থতায় ঢাকা পড়েছে তার অবদান।